নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্যা। দুতি জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যানাশ্রমে অঙ্কন ও কুইজ প্রতিযোগিতা। 23শে মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে শিলিগুড়ি হায়দারপাড়ার জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যানাশ্রমে বসে আঁকো প্রতিযোগিতা কুইজের আয়োজন করা হয়েছে। তার সঙ্গে সকলের মঙ্গল কামনায় প্রার্থনা হবে। গৌতম বুদ্ধের পুজো করার সঙ্গে সঙ্গে বুদ্ধ কীর্তনও অনুষ্ঠিত হবে। জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যানাশ্রমের অফিস সম্পাদক রাজু বড়ুয়া ওরফে খোকন এই খবর জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, বুদ্ধ জয়ন্তীর দিন দুপুরে অতিথিদের খাওয়া দাওয়ার সঙ্গে তারা খিচুড়ি বিতরণেরও উদ্যোগ নিয়েছেন। রাজু বড়ুয়া বলেন, এই বৈশাখী পূর্ণিমা তাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের জন্ম। আবার এই পূর্ণিমাতেই গৌতম বুদ্ধের বুদ্ধত্ব লাভ হয় এবং এই পূর্ণিমাতেই তিনি মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধ পূর্ণিমার দিন এসব নিয়েও তারা আলোচনা করবেন। শিলিগুড়ি হায়দারপাড়ার শরৎপল্লীতে বাড়ি রাজু বড়ুয়ার। গৌতম বুদ্ধের দর্শন অনুসরণ করার পাশাপাশি তিনি গৌতম বুদ্ধের জীবন দর্শন নিয়ে কীর্তন গান রচনা করেন, যা বুদ্ধ কীর্তন নামে পরিচিত। রাজু বড়ুয়া আবার মাস্টার দ্য স্মৃতি সংঘের সঙ্গেও যুক্ত। এলাকায় বিভিন্ন সামাজিক কাজও করেন তিনি, তাই তাকে খবরের ঘণ্টার তরফে সম্বর্ধনা প্রদান করা হয়েছে। খবরের ঘণ্টার তরফে সম্বর্ধনা প্রদানের সময় তাকে গাছের চারা উপহার দেওয়াতে তিনি খুব খুশি হন। তিনি বলেন, পরিবেশের কথা চিন্তা করে গাছের চারা বিতরণ একটি শুভ উদ্যোগ। নমস্কার দর্শক বন্ধুরা, এখানে আমাদের সামনে উপস্থিত রয়েছেন শ্রী রাজু বড়ুয়া খোকন, যিনি আমাদের এই শরৎপল্লী হায়দরপাড়া সেখানে তিনি বসবাস করেন। তার একটি বিশেষ গুণ রয়েছে, তিনি একজন শিল্পী। তিনি আমাদের যে বাংলার যে মনসা মঙ্গল কাব্য, সেটাকে তিনি সঙ্গীতের মাধ্যমে, কীর্তনের মাধ্যমে জায়গায় জায়গায় অনুষ্ঠান করেন, বাঁচিয়ে রেখেছেন এই প্রাচীন সাহিত্য কাব্যকে। সামনে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ কীর্তন তিনি তৈরি করেন, বুদ্ধ কীর্তন রচনা করেন, সেটা কীর্তনের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে, সুরের মাধ্যমে জায়গায় জায়গায় অনুষ্ঠান করেন। বহুদিন ধরে তিনি এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন। যখন হারিয়ে যাচ্ছে সবকিছু, শিল্প সংস্কৃতি একটা কিরকম একটা বেসুরো বেসুরো অনেক জায়গায় সুর আমরা দেখি, সেখানে কিন্তু এনারা নিঃশব্দে এই সুর একটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত, আসামেও তার নিয়মিত ডাক আসছে এবং এই বুদ্ধ পূর্ণিমাতেও তিনি অনুষ্ঠান করবেন। কীর্তনের মাধ্যমে ভগবান বুদ্ধের দর্শন প্রচার করা, সঙ্গীতের মাধ্যমে। আবার এই কিছুদিন বাদেই বর্ষা শেষ হলেই আমাদের শুরু হবে পুজো উৎসবের মরশুম। আর মনসা পুজো দিয়ে সেটা শুরু হয়। সেটারও মনসা মঙ্গল কাব্যের তিনি অসাধারণ কিছু কাজ করে যাচ্ছেন। সত্যি তার গুণকে প্রশংসা করতেই হবে। আমরা আজকে বুদ্ধ পূর্ণিমার সামনে রেখে খালি গলায় এখানে হারমোনিয়াম টারমোনিয়াম কিছু না নিয়েই উনি ওনার প্রতিভা প্রদর্শন করবেন। প্রথমে আমি বুদ্ধ বন্দনা করে শোনাই। নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্যা। দ্বিতীয়াম্পি নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্যা। তৃতীয়াম্পি নমো তাস্যা ভগবতো অরহতো সাম্মা সাম্বুদ্ধাস্যা। বুদ্ধ কীর্তন তো অ্যাকচুয়ালি করি বুদ্ধের জীবনী নিয়ে, জায়গায় কিন্তু প্রচুর গান আছে, সেই সব অত তো গান করা যাবে না। আমি একটি অল্প অল্প করে দু চারটে করে, আজকে 2 লাইন 4 লাইন করে জীবের প্রতি যে মায়া, জীবের যে বেদনা, সেটা গৌতম বুদ্ধ
প্রথম কিভাবে পেয়েছিল, কেন পেয়েছিল, সেই নিয়ে একটা গান আছে। একদিন সকালবেলা গৌতম বুদ্ধ, তখন বুদ্ধত্ব লাভ করেনি, রাজকুমার গৌতম, তিনি রাজ উদ্যানে বসে আছিলেন। প্রায় বসে থাকতেন, সেখানে বসে বসে নিজে একা একা কি ভাবতেন, ধ্যানমগ্ন হয়ে বসে থাকতেন বেশিরভাগ। এইভাবে একদিন বসে আছেন, এমন সময় কতগুলি রাজহংস আকাশ দিয়ে উড়ে উড়ে যাচ্ছিল, সেটা নিয়ে গান। একদা প্রদোষে শুনিল আকাশে ধবল মরালো দলে, যাইছে উড়িয়া দুলিয়া দুলিয়া শুভ্র মেঘের কোলে। একদা প্রদোষে, একদিন সকালবেলা, সুনীল আকাশে, সুন্দর নীল আকাশে, ধবল মরালো দলে, সাদা, ধবল মানে সাদা, মরাল হচ্ছে রাজংশ, রাজংশের দল, যাইছে উড়িয়া দুলিয়া দুলিয়া শুভ্র মেঘের কোলে, দুলে দুলে সাদা মেঘের কোল দিয়ে যাচ্ছে। এমন সময় এক সরাহত হংস ব্যথিত ঘুরিয়া ঘুরিয়া পরে, সিদ্ধার্থের কোলে পড়িলেন ঢোলে, আহার তো নাদ করে। এমন সময় এক সরাহত হংস, তীরবিদ্ধ হংস ঘুরতে ঘুরতে সিদ্ধার্থের কোলে এসে পড়ল। তখন দেখছে সে হংসের শরীর থেকে, সে তীরবিদ্ধ স্থান থেকে রক্ত বেরোচ্ছে এবং চোখে দিয়ে জল বেরোচ্ছে। এটা দেখে সে বুঝতে পারলো নিশ্চয়ই তিনি দুঃখ পাচ্ছে, মনে হয় তার করুণ অবস্থাটা সে বুঝতে পারলো। তারপরে তিনি সঙ্গে সঙ্গে কি করলেন, স্বর তুলি নিয়া বুকেতে লইয়া শুশ্রূষা করিল তারে, দুঃখের বেদন বুঝিল তখন, আহার তো নাদ করে। শর্তে অর্থাৎ তীরটি বের করে সেখানে সেবা শুশ্রূষা করেছিল এবং দুঃখ কি জিনিস, আঘাত পেলে যে দুঃখ লাগে, সেই জিনিসটা সেই দিনই প্রথম তিনি বুঝতে পেরেছিলেন। তারপর তো অনেক কথা আছে, সেটা তীরবিদ্ধ করেছিল দেবদত্ত। দেবদত্ত এসে বলেছে আমাকে দাও, এটা আমি তীরবিদ্ধ করে ভূমিতে পতিত করেছি। ও বলেছে না, তুমি ভূমিতে পতিত করেছো, সেটা আহত হয়েছে, হত হয়নি। হত হলে তোমার হতো, কিন্তু আহত হয়েছে আমার, শুশ্রূষা পেয়ে এই পাখি জীবন পেয়েছে, আমি দিব না। তারপর এটা রাজবাড়িতে বিচার ব্যবস্থা হয়। পরে এটার মালিক গৌতম নিজেই, সিদ্ধার্থ, তাকে রাজ পরিবার বলছে যেহেতু আহত, সেবা শুশ্রূষা করে ভালো হয়েছে, এটা প্রকৃত দাবিদার হচ্ছে সিদ্ধার্থ। তখন সিদ্ধার্থ এটা নিয়ে আবার আকাশে উড়িয়ে দিয়েছিল। এটা গেল একটা পাঠ। তারপর তিনি যখন সন্ন্যাসে যাওয়ার মনের ভাবনাটা কেন এসেছে, তিনি একদিন কি করেছে, নগর ভ্রমণে বেরিয়েছিলেন। নগর ভ্রমণে বের হয়ে গিয়ে তিনি প্রথমে দেখেছিলেন একটি বৃদ্ধ লোক হাতে একটি লাঠি নিয়ে কুঁজো হয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। তখন বৃদ্ধ কি জিনিস, মানুষ যে বৃদ্ধ হয়, সেটা তিনি প্রথম বুঝতে পারলেন, আগে বুঝতে পারেননি। তারপর দেখলো একজন ব্যাধিগ্রস্ত লোক, মানে একজন রোগী, তার ছিল কুষ্ঠরোগ, কুষ্ঠরোগের লোক রাস্তার পাশে পড়ে আছে। তারপর রোগ কি জিনিস সেটাও তিনি তখন বুঝতে পারলো। তারপর দেখলো একটি লোককে বাঁশের মাচায় করে চারজনে কাঁধে করে নিয়ে যাচ্ছে, পেছনে পেছনে তার পরিজন যাচ্ছে। তখন তিনি সারথী ছন্দক, সঙ্গে ছন্দক ছিলেন, ছন্দকই সব বলে দিচ্ছে। ছন্দককে জিজ্ঞেস করেছে এই লোকটিকে, বলে যে কি বানাই বলো বলো ও সারথি, কি বানাই কি নেই, লোকটি কি হাত নেই পা নেই,
হেঁটে যেতে পারে না, না চোখে দেখতে পারে না লোকটিকে এইভাবে বাঁশের মাথায় কেন করে নিয়ে যাচ্ছে। তাই বলছে কিবা নাই কিবা নাই। তখন সারথি বলছে, ও তার প্রাণে বায়ু নাই রে, হস্তপদই আছে তার প্রাণে বায়ু নাই রে, চক্ষু কর্ণই আছে তার প্রাণে বায়ু নাই রে। বলে সবকিছুই আছে, শুধু প্রাণে বায়ু নাই। এই বায়ু না থাকলে আমরা যেটার দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করি, ছাড়ি, সেটা যদি না থাকে তাহলে এই দেহ অচল হয়ে যাবে, তখন মৃত বলে ঘোষণা করা হয়। তখন এই লোকটিকে যদি বাড়িতে রেখে দেওয়া হয় তার দেহে পচন ধরবে, দুর্গন্ধ বের হবে। তাই লোকটিকে পুড়িয়ে ফেলার জন্য কি করছে, শ্মশানে নিয়ে যাচ্ছে। তখন সিদ্ধার্থ চিন্তা করলো, আহা, আমি চিন্তা করছি যে এই রাজ্য আমার, এই সুন্দর পরিবার আমার, আমার পুত্র, আমার স্ত্রী, আমার পিতা, আমার মাতা, আমার ধন, আমার সম্পদ, সবকিছু আমি তো আমার নয়, আমি নিজেই তো আমার নয়। আমি যদি না থাকি তাহলে এসব দিয়ে আমার হবে কি, এসব দিয়ে কি করব? তখন থেকে তার মনটা বিচলিত হতে থাকলো। তারপরে একদিন নগর ভ্রমণে বের হয়ে তখন দেখলো এক সন্ন্যাসী রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই লোক বলছে, এই তো কি, যে একটা গেরুয়া বসনধারী, হ্যাঁ, হাতে কুমন্ডল, হ্যাঁ, সে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এই লোকটি আবার কে? গেরুয়া বসনধারী ওইভাবে লোক তো দেখিনি। তো বলছে এই লোকটি সন্ন্যাসী। বলি সন্ন্যাসী আবার কি? তো বলে তিনি সংসার ত্যাগ করে, সবকিছু মোহমায়া ত্যাগ করে তিনি সন্ন্যাসে চলে যাচ্ছেন, অর্থাৎ বনপথে চলে যাচ্ছেন, সেখানে হয়তো ধ্যান সাধনা করবেন। তখন বলছে, দাঁড়াও, আমাকে সন্ন্যাসীর কাছে নিয়ে চলো। সন্ন্যাসীর কাছে গেল, সন্ন্যাসীকে জিজ্ঞেস করলো, সন্ন্যাসী বলছে, হ্যাঁ, আমি ঘর বাড়ি ত্যাগ করে, স্ত্রী পুত্র ধন সম্পদ সবকিছু মায়া ত্যাগ করে আমি বনপথে যাচ্ছি। আমি ধ্যান সাধনা করে নিজেকে নিজে চেনার জন্য, নিজেকে উদ্ধারের জন্য আমি এই পথ বেছে নিয়েছি। তখন সিদ্ধার্থ চিন্তা করলো, এটাই আমার উত্তম পথ। আমিও এই সন্ন্যাসীর ন্যায় একদিন চলে যাব, বনে চলে যাব, সকলকে ছেড়ে, সকল মায়া ত্যাগ করে আমি যাব, গিয়ে আমি দেখব মানুষ কেন বৃদ্ধ হয়, মানুষের কেন রোগ হয়, মানুষ কেন মৃত্যুবরণ করে, এটা আমি যাব। তখন গিয়ে তার পিতাকে বলছে যে আমাকে 3টি বর দাও, আমি যেন কোনোদিন বৃদ্ধ না হই, আমার যেন কোনোদিন রোগ ব্যাধি না হয়, আমার যেন কোনোদিন মৃত্যু না হয়। পিতা বলছে, এটা আমি কেন, মুনি ঋষিরাও পায়নি ধ্যান সাধনা করে, আমি কোথার থেকে পাবো? তাই তুমি এই বর আমার কাছে চেয়েও না, অন্য কিছু চাও আমি তোমাকে দেবো। বলছে, না, তাহলে এই 3টি জিনিস খোঁজার জন্য, আমি কেন হয় এটা জানার জন্য আমি সন্ন্যাসে চলে যাব। পিতা অনেক অনুরোধ করেছে, অনেক কিছু, অনেক তাকে সংসার আবদ্ধ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু সে কিছুতেই মানেনি। একদিন কি করলেন, তিনি আষাঢ়ী পূর্ণিমার দিন তিনি কি করলেন, নিশি রাতে বাড়ির থেকে বের হয়ে চলে গেলেন। সঙ্গে সারথীকে সঙ্গে নিলেন, বললেন, চলো, আমার অনেক দূরে নিয়ে ছেড়ে তুমি চলে আসো। সারথীকে নিয়ে যাওয়ার পরে সারথী তো যেতে চাচ্ছিল না। সারথী বলছে, কেন তুমি যাবে? তোমার তো কোনো অভাব নেই, তুমি একজন রাজপুত্র, তোমার তো কোনো অভাব নেই, কি অভাবে তুমি যাবে? হ্যাঁ, সেখানে সারথীর গান আছে। সারথী বলছে, তুমি কি আশার আসে কিশোর বয়সে, ত্যাজিবে পুত্র ধন। সবে মাত্র তার পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল, তাকে ভালো মতন কোলেও নেয়নি, একবারও ভালো মতন দেখেনি। তাই বলছে, ত্যাজিবে পুত্র ধন, কাঁদিবে জননী গোপায়নাথিনী, মরিবে সাইক্য। তুমি যদি চলে যাও তোমার মাতা পিতা এবং রাজ্যের সবাই কাঁদবে, হ্যাঁ, কারণ তোমার পিতা বহু সাধনা করে তোমাকে পেয়েছে, তাই তুমি তাদের ছেড়ে যেও না। এইভাবে প্রবোধ থেকে কিছুতে প্রবোধ মানেনি। তারপর সঙ্গে নিয়ে চলে গেলেন। যাওয়ার পরে অনমা নদীর তীরে গিয়ে উত্তীর্ণ হলেন। সেখানে যাওয়ার পরে সেখানে কি করলে, তার অঙ্গের ভূষণ আভরণ যা ছিল সব খুলে ছন্দককে দিয়ে বলছে, এগুলো তুমি আমার পিতা মাতাকে ঘুরিয়ে দিও, এবং তরবারি নিয়ে
চিন্তা করছে যে আগেকার দিনে রাজকুমারদের বড় বড় চুল থাকতো, বলছে সন্ন্যাসীর জন্য তো এই কেশগুচ্ছ শোভনীয় নয়। তখন কি করলো, তরবার দিয়ে নিজের কেশ নিজে কেটে নিল। কেটে নিয়ে এবার তিনি এই কেশগুচ্ছ হাতে নিয়ে অধিষ্ঠান করলো যে আমি যদি পরম জ্ঞান লাভ করতে পারি, এই 3টি প্রশ্নের উত্তর যদি আমি খুঁজে পাই, তাহলে আমি এই কেশগুচ্ছ ছেড়ে দিলে এটা ঊর্ধ্ব আকাশে চলে যাবে। আর যদি আমার মনোবাসনা পূর্ণ না হয়, তাহলে এই কেশগুচ্ছ ভূমিতে পতিত হবে। এই মনস্থির করলে কি করলেন, সেই কেশগুচ্ছ যখন ছেড়ে দিল, কেশগুচ্ছ আস্তে 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 দুলতে 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 ঊর্ধ্ব আকাশে চলে গেল। তাই বৌদ্ধ মতে সেই কেশগুচ্ছ নিয়ে গিয়ে দেবতারা কি করেছেন, একটি মন্দির নির্মাণ করেছেন। সেটার নাম হচ্ছে চূড়ামণি চৈতি। তাই এখনো নরনারী ধর্ম প্রাপ্তির আসে, আকাশে প্রদীপে উঠায় তাহার উদ্দেশ্যে। ওই আমরা ফানুস বাড়ি উড়ে থাকি, সেটা হচ্ছে সেই উদ্দেশ্যে, সেখানে বাতি দেওয়ার উদ্দেশ্য করেই আমরা ফানুস বাড়িটা উড়িয়ে থাকি। এইভাবে সবকিছু তরবারি টরবারি সবকিছু দিয়ে তিনি চলে গেলেন বনের মাঝে। সেখানে নানা বন, অনেক জায়গায় ঘুরতে 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 শেষে কি করলেন, তিনি গয়া বোধি বৃক্ষ মূলে গিয়ে বসলেন, সেখানে অধিষ্ঠান করলেন। সেখানেও গিয়ে অধিষ্ঠান করলেন কি, যে এই আসনে দেহ মম যাকে সুখাইয়া, এই আসনে দেহ মম যাকে সুখাইয়া, টলিবে না মম দেহ বোধি জ্ঞান না লোভিয়া, টলিবে না মম দেহ বোধি জ্ঞান না লোভিয়া। এই অধিষ্ঠান করে তিনি সেখানে বসলেন। পর একদিন দুদিন করতে করতে 49 দিনের পর তিনি সেখানে পরম জ্ঞান বুদ্ধত্ব লাভ করলেন। আর সেই দিন থেকেই উনার নাম সারা পৃথিবীতে জগৎজ্যোতি বুদ্ধ নামে পরিচিত হলো। জগতের জ্যোতি, বুদ্ধ শব্দ হচ্ছে জ্ঞান। যিনি জ্ঞানী তিনি বুদ্ধ। বুদ্ধ কোনো পার্সোনাল কেহ নয়। বুদ্ধ শব্দের অর্থটা হচ্ছে জ্ঞান। যিনি জ্ঞান লাভ করবে, যিনি জ্ঞানী, তিনি হচ্ছেন বুদ্ধ। তিনি পেলেন। তাহলে তিনি যে আশায় গিয়েছিলেন 3টি বস্তু জানার জন্য, মানুষ কেন বৃদ্ধ হয়, মানুষ কেন রোগাগ্রস্ত হয়, মানুষ কেন মৃত্যুবরণ করে, 3টা কি খুঁজে পেয়েছে? হ্যাঁ, তিনি খুঁজে পেয়েছে। তিনি পেয়েছে কি, নির্বাণ। তিনি আবিষ্কার করেছেন নির্বাণ, অর্থাৎ নির্বাণ মানে যেখানে গেলে মানুষের আর পুনর্জন্ম হয় না, সেটাকেই হচ্ছে নির্বাণ। যদি মানুষের জন্মই না হয়, তাহলে তার রোগ ব্যাধিও হবে না, সে বৃদ্ধ হবে না, তার মৃত্যুও হবে না। তাই তিনি বের করেছিলেন নির্বাণ যাওয়ার পথ তিনি আবিষ্কার করেছেন। যেই পথ তিনি আবিষ্কার করেছেন, সেই পথ যদি কেউ অনুসরণ করতে পারে, তাহলে তার দুঃখ সবকিছুই ঠিক হয়ে যাবে গা, তার আর পুনর্জন্ম হবে না, তার কোনো দুঃখ থাকবে না। এইভাবেই তিনি জ্ঞান লাভটা করেছিলেন। তারপর সম্রাট অশোক এসে সারা পৃথিবীতেই সেটা ধর্ম প্রচার করে গেছেন। উনারই আজকে প্রায় দেশেই, সারা বিশ্বে প্রায় দেশেই বুদ্ধের ফিলোসফি, বুদ্ধের পথ অনুসরণ করছে, করে অনেকে সুখে শান্তিতে বসবাস করছে। আজকে এই যে নানা রকম হানাহানি মারামারি, কিন্তু বলছে কিছু নেই, আজকে তুমি আমাকে মারবে, কালকে আমি তোমাকে মারবো, এইভাবে কোনোদিন সমস্যার সমাধান হতে পারে না, তাই না? অস্ত্রের আঘাত অস্ত্র দিয়ে কোনোদিন হয় না। সেটা ভালোবাসা, প্রেম প্রীতি ভালোবাসা দিয়েই মানুষকে জয় করতে হয়, তাহলে পৃথিবী শান্ত থাকবে, সবকিছু দিয়ে থাকবে। যাই হোক, এইটুকুই আমি বললাম।